হ্যালো এভরিওয়ান, আমি সামান্তা এবং আজ আমি এসেছি একটি আর্ট এক্সিবিশনে। বাংলাদেশ আলোর আর্ট ফর হিউম্যানিটি, এটি একটি গ্রুপ এক্সিবিশন। আমরা ভেতরে ঢুকবো এবং দেখার চেষ্টা করব আসলে কি কি আর্ট রয়েছে এখানে আমাদের দেখার জন্য এবং শিল্পীরা কি বোঝাতে চেয়েছেন। কিন্তু একটি প্রশ্ন আছে এখানে, আমি আজ এখানে কেন এলাম? নিশ্চয়ই আমি আর্ট দেখতে পছন্দ করি, বিভিন্ন জিনিস খুঁজতে চেষ্টা করি মানসিক প্রশান্তির জন্য। হয়তো আমার ভালো লাগবে ভেতর দিয়ে গিয়ে হাঁটতে, কিন্তু শিল্প কি আসলে শুধুমাত্র ভালো লাগার জন্য, নাকি শিল্পীরা সেখানে আরো অনেক কিছু বোঝাতে চেষ্টা করে যেগুলোর মধ্যে আরো গভীর কিছু লুকিয়ে থাকে? সেগুলি আজ এক্সপ্লোর করব, চলুন যাওয়া যাক। শিল্পের মাধ্যমে আমরা আমাদের সৃজনশীলতাকে প্রকাশ করি, সেই প্রকাশ এক একজনের এক এক রকম। এখানকার আর্টগুলো দেখে আমার যা মনে হবে আপনাদের মতামত তার ভিন্নও হতে পারে। চলুন দেখা যাক। শুরুতেই দেখতে পাচ্ছি একটি কাচের ফুলদানি এবং ফুলদানিটি সি থ্রু। দেখতে পাচ্ছি কমলা রঙের ফুল, সাদা রঙের ফুল। আমার কাছে মনে হচ্ছে যে সাদা রঙের ফুল আসলে শান্তির প্রতীক এবং কমলা রঙের ফুল আসলে আমাদের জীবনী শক্তি। এবং এখানে দেখতে পাচ্ছি সবুজ রঙের ফুল আমাদের সতেজতাকে প্রকাশ করে এবং কালো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে জীবনের সকল কালো এবং অন্ধকারের মাঝখান থেকেও যে আমরা বিকশিত হই, আমাদের জীবনী শক্তি, প্রাণ শক্তি প্রকাশ পায়। এবং এখানে সি থ্রু কাচের জারটি দিয়ে আসলে বোঝানো হয়েছে যে ভেতরের সৌন্দর্য আসলে প্রকাশিত হয়েই যায়। আরো দেখি কি কি আছে, চলুন। এদিকে আরো অনেক অনেক আর্ট দেখতে পাচ্ছি। এই আর্টটি আমার খুব ভালো লেগেছে। আমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছে, তাই গ্রামের সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নদী এবং দুজন মানুষ যারা কৃষি কাজ করছে এবং মাথায় সেই ফসল নিয়ে যাচ্ছে। নদীমাতৃক দেশ আমাদের দেশ এবং সেই জন্য কৃষিতে আমাদের দেশ অনেক উর্বর। আমরা নিজের উৎপাদিত শস্য খাই এবং আসলে দেশের প্রতি আমাদের যে ভালোবাসা, আমরা যারা গ্রামে গিয়েছি একবারের জন্য হলেও, গ্রামের প্রতি আমাদের একটা আলাদা টান আছে এবং এই আর্টটা দেখে আমার অন্তত তাই ফিল হচ্ছে। চলুন দেখি আরো কি কি আছে। এদিকে যদি একটু দেখি, এখানে একটা আর্ট আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রিক্সা। আমি এখানে আসার সময় আসলে রিক্সা দিয়ে এসেছি। রিক্সা এখন ঢাকা শহরে বা আমাদের সব থেকে পরিচিত যানবাহনের মধ্যে একটি, কিন্তু এর চিত্রটা একটু ভিন্ন। আমার মনে হচ্ছে যে এত এত তার দেখা যাচ্ছে এবং বিল্ডিং যে এখানে আঁকা হয়েছে এই আদলগুলো খুব পুরনো, তাই হয়তো এটা পুরান ঢাকার কোনো ব্যস্ততম নগরীর চিত্র। এবং এখানে আসলে কি বোঝাচ্ছে যে মানুষ মানুষের কাজে যাচ্ছে, রিক্সাওয়ালারা রিক্সা চালাচ্ছে এবং শহরের যে চিত্র সেটিও তুলে ধরা হয়েছে। আরেকটু যাই, দেখি কি কি আছে আমাদের জন্য। একটা ছবি দেখে আমি ব্লাশ করছি, আমার চোখ আটকে গেছে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর আমার প্রিয়। আপনাদের কার কার প্রিয় আমি জানি না, এবং রবীন্দ্রনাথ ঠাকুর আসলে বর্ণনার অতীত। এই নিয়ে কোনো কিছু বলার সাধ্য আমার নেই। আরো দেখি কি কি আছে। এখানে দেখতে পাচ্ছি একটি পাখি, কবুতর। কবুতর শান্তির প্রতীক আমরা সবাই জানি, এবং কবুতরের আশেপাশে দেখতে পাচ্ছি কমলা রং, লাল রং, নীল রং। নীল রং দুঃখের প্রতীক, লালচে কমলা ধরনের রং হয়তো এখানে ব্যবহার করা হয়েছে প্রতিবাদের প্রতীক। এবং যে ড্রিপগুলো আমরা দেখতে পাচ্ছি, জলের ছেটা, সেটা হয়তো জীবনের দুঃখ, দুর্দশা, সংগ্রামের প্রতীক। কিন্তু আবার এখানে দেখতে পাচ্ছি যে কবুতরটি ঠিকই উঠছে। আমাদের জীবনে যতই সমস্যা থাকুক, আমাদের সেই পথ চলা চালিয়ে যেতে হবে, এই বার্তাতেই হয়তো দিচ্ছে এই আর্টটি। আরেকটু দেখি আশেপাশে কি আছে। অনেক অনেক সুন্দর সুন্দর চিত্রকর্ম, আসলে কোনটি রেখে কোনটি ব্যাখ্যা করবো আমি বুঝতে পারছি না। আমার এখানে এসে খুব ভালো লাগছে। আরেকটি আমার খুব পছন্দ হয়েছে, এখানে দেখতে পাচ্ছি যে একজন নারী এবং তার চারপাশে পাখি, এবং রংগুলো খুবই প্রাকৃতিক রং। মনে হচ্ছে কি, আমার সবসময় মনে হয় অ্যাজ এ ওমেন যে প্রকৃতির সাথে আসলে নারীর সম্পর্ক খুব বেশি। এবং নারীকে এখানে দেখা যাচ্ছে একটু মন খারাপ, হয়তো অনেক চিন্তা, বা নারীদের জন্য আসলে অনেক কাজ অনেক সহজ নয়, এখনো অনেক প্রতিকূলতা, অনেক সংগ্রামের মধ্য দিয়ে নারীরা যায়, কিন্তু তাও আসলে মুক্তির আশা বা উড়ার আকাঙ্ক্ষা নারীদের মধ্যে থাকে। অনেকগুলো আর্ট আমরা দেখলাম, আমার খুব ভালো লাগলো এখানে এসে এতগুলো শিল্পকর্ম দেখে। এবং আমি আপনাদের সকলকে আহ্বান জানাতে চাই,
আপনারা শিল্পের সাথে থাকুন, শিল্পীর কাজ দেখুন। এবং শুরুতেই বলছিলাম যে এই আর্ট এক্সিবিশনটি আসলে আর্ট ফর হিউম্যানিটি। এই চিত্রকর্মগুলো বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে সেই অর্থ দিয়ে মানুষকে সাহায্য করা হবে। আজকের মতো এখান থেকে বিদায় নেব, আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। বাই বাই।